আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে বিশ্বকাপে সুপার 8 এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। যেহেতু বাংলাদেশ এবার বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, করলেও আসলে সুপার 8 এ আসতে পারত কিনা আ সেটাও একটা বিষয়। কারণটা হচ্ছে এবার যে ইটালি বলেন, নেদারল্যান্ড বলেন, নামিবিয়া বলেন, জিম্বাবুয়ে বলেন এদের যে খেলা দেখলাম ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ দুর্দান্ত একটা ফর্মে আছে বা জিম্বাবুয়েও কিন্তু বেশ চমৎকার একটা খেলা দিয়েছে মানে এবং ইউএসএও একটা সময় ভারতকে খুব চাপে রেখেছিল ইংল্যান্ড নেপালের কাছে 5 রানে জয় পেয়েছে মানে সব কিছু মিলে খুব হজবরল মানে খুব আনপ্রেডিক্টেবল একটা টুর্নামেন্ট এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে সো সেই অর্থে আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দুটি দলের জন্যই তবে যেহেতু খেলাটা হচ্ছে এই উপমহাদেশে পাকিস্তানি স্পিনাররা একটু ভালো সুবিধা পাবে শাদাব খান আছে আবরার আহমেদ সে গত ম্যাচ মানে ইন্ডিয়ার সাথে ম্যাচটা বাদ দিলে কিন্তু গত বছর সে পাকিস্তানের হয়ে সেকেন্ড উইকেট টেকার ছিল এবং এশিয়া কাপে সে খুব দুর্দান্ত বোলিং করেছে তার উপর অনেক একটা আশা ভরসা থাকবে এই ম্যাচটাতে আমার মনে হয় এছাড়া আছে হচ্ছে মোহাম্মদ নেওয়াজ আছেন এছাড়া সাইম আয়ুব তো সে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেই যাচ্ছে হ্যাঁ খুব একটা বড় কিছু ক্যারি করতে পারছে না তবে মোটামুটি যা করছে দলের জন্য কিন্তু খুবই চমৎকারভাবে খেলাটা হচ্ছে এখন পর্যন্ত সো এবার আমি একটু যদি দলগুলো নিয়ে চিন্তা করি যে আজকে একাদশটা কেমন হতে পারে পাকিস্তানের একাদশে মোটামুটি সাইফুদ্দৌলা ফারহান সাইম আইয়ুব সালমান আলী আগা বাবর আজম খাজা নাফেক আরেকটা সুযোগ পেতে পারে শাদাব খান উসমান খান মোহাম্মদ নেওয়াজ অথবা ফাহিম আশরাফের মধ্যে একজনকে খেলানো হতে পারে তবে আমার কাছে মনে হয় মোহাম্মদ নেওয়াজ বেস্ট অপশন হতে পারে সে ভালো খেলবে যেহেতু স্পিনার সালমান মির্জা উসমান তারিক এবং আবরার আহমেদ এই 11 জন নিয়ে মাঠে নামার সম্ভাবনা সমূহ আর নিউজিল্যান্ডে যদি দেখি টিম সেফার্ড অ্যালেন ফিন রচিন রবীন্দ্র গ্যালেন ফ্লিপ মার্ক চ্যাপম্যান ডেরেল মিচেল সান্টার দলীয় অধিনায়ক জিমি নিশাম ম্যাট হেনরি ঈশ্বদী অ্যান্ড জেকব ডফি এই ডফি কিন্তু পাকিস্তানের সাথে খুব ভালো বোলিং করছে এবং তার উপরও কিন্তু চোখ থাকবে তবে ঈশ্বদী এছাড়া সান্টার এছাড়া তাদের অকেশনাল যে দুজন বলার আছে মানে অকেশনাল রচিন রবীন্দ্র এবং হচ্ছে গ্যালেন ফ্লিপ এই 4জন স্পিনার কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস ম্যাচটা শুরু হবে তো 7:30টায় তারপরে বুঝতে পারবো কে জিতে কে হারে শুভকামনা দুটি দলের জন্য পাকিস্তানের সম্ভাবনা একটু বেশি কারণ এই উপমহাদেশে খেলা হ্যাঁ এই স্টেডিয়াম বা এই পরিবেশ সম্পর্কে তাদের একটু বেশি ভালো ধারণা আছে এবং এই মাঠগুলোতে স্পিনটা ভালো খেলবে সো যেহেতু আপনার ভালো স্পিনার রয়েছে আপনার সো যদি ঠিকঠাক মতো করে ব্যাটিংটা ক্লিক করতে পারেন জয় খুবই সহজ হতে পারে পাকিস্তানের জন্য বাকিটা দেখা যাক কী হয় ধন্যবাদ সবাইকে